আবু দাউদ, ইমাম আবু দাউদকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার হাদিস সংকলনের জন্য এবং পরকালের জন্নতের জন্য। এমন উঁচা পায়ের মুহাদ্দিস আবু দাউদ, ইমামে আবু দাউদ। ওনার সম্বন্ধে একজন হযরত সাহাল ইবনে তাসতার ওনার খিদমতে উপস্থিত হওয়ার পরে বললেন, লি ইলাইকা হাজা, আপনার সঙ্গে আমার কিছু কাজ আছে। অর্থাৎ আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলার কাছে একজন গেলেন মুহাদ্দিস, যা বললেন, আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। ইমাম আবু দাউদ বললেন, ঠিক আছে, বলেন কি দরকার? বলে, আমার দরকার বলার আগে আপনার সঙ্গে ওয়াদা নিতে চাই যে আপনি ওটা পুরা করবেন। আমি বলবো কিন্তু আপনি পুরা করবেন, এই ওয়াদা দেন আমাদের। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আমার সামর্থ্য যে তাকে আমি পুরা করবো ইনশাআল্লাহ। এরপরে ওই সাহাল ইবনে তুস্তর রাহিমাহুল্লাহ বললেন, আখরিজ লিসানাকা আল্লাযী তুহাদ্দিসু বিহি আহাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উকাব্বিলাহু। বলে, আমার হাজতটা এই, আপনি যে জুবান মুবারক দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন, এই জিহ্বাটা একটু বাইর করেন। আপনি আপনার জিহ্বায় আমি বুঝা দিব, আমি বুঝছেন তো কথা। যে জুবান দ্বারা আল্লাহর হাদিস বয়ান করতে করেন, এই জুবানটা একটু বাইর করেন, আমি ওকাব্বিলুকা। নওজত এটা বাইর করলেন এবং উনি চুমো দিলেন। এই আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সংকলন করেছেন 500 হাদিস থেকে নির্বাচন করে। আবু দাউদ শরীফের হাদিস সংখ্যা হল 4008। এই আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার কিতাবে যা হাদিস সংকলন করেছি এবং আরো যত হাদিস আল্লাহ রসুল থেকে বর্ণনা আছে, সব হাদিসের নির্যাস 4টি হাদিস। এই 4টা হাদিসের উপরে যদি মানুষ আমল করে, তাহলে সারা হাদিসের উপর আমল হয়ে যাবে। 4টি হাদিস, এই 4 হাদিসের বর্ণনা করলেন যে 4 হাদিস। এই 4 হাদিসের মধ্যে প্রথম হাদিস বললেন, 1 নম্বর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নম্বর হাদিস বললেন, যেটা আমি পড়ছি, মিন হুসনে ইসলামিল মারআতি তারকুহু মা লা ইয়ানি। 3 নম্বর হাদিস বুখারী শরীফ আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। 4 নম্বর হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। ইমাম আবু দাউদ বলতেছেন যে সমস্ত হাদিস যা আছে পৃথিবীতে, এই সব হাদিস থেকে 4টি হাদিস, এই 4টি হাদিসের উপর যদি আল্লাহর কোনো বান্দা আমল করে, এইটাই বাকি সুবর্গ আমলটা নিয়ে আসবে। এর মধ্যে প্রথম বললেন 4 হাদিসের মধ্যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষে যত আমল করে, যত আমল সব আমল আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য শর্ত হইল নিয়ত খালিস হওয়া। সব আমল আছে গেছেন এখানে, নিয়ত খালিসে একবারে শতবার নিয়ত খালিস হতে হবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আমল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক হয়ে যায়, শতভাগ নিয়ত থাকে যে কোনো আমল করার সময় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করতেছি, তাহলে 1 হাদিসের আমল হইলে সব আমল হয়ে গেল না। আজকে যে ঐতিহ্যবাহী দরগা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি, নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, আর কোনো উদ্দেশ্য না। মানুষ আমাকে নামাজি বলো, এইসব উদ্দেশ্য না।
বরং উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অন্য কোনো কিছু নিয়ত থাকতে পারে না। নিয়তের বেলায় আমি আগেও বলছি, যদি ৯৯ ভাগ কোনো মানুষের নিয়ত থাকে কোনো আমলের বেলায় আল্লাহকে সন্তুষ্ট করা, আর ১ ভাগ নিয়ত থাকে অন্য কিছু, তাহলে তারই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সবও পাওয়া যাবে না। ১ নম্বর হাদিস যেটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ২ নম্বর হাদিস যেটা আমি বলছি আগে, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। মানুষের ইসলাম, মানুষের ঈমান পরিপূর্ণ কামিল হবে ওই সময় যে সময় আপনার সে বেহুদা কথা এবং বেহুদা কাজ থেকে বিরত থাকবে। বেহুদা কথা, বেহুদা কাজ থেকে বিরত থাকবে, তাহলে তার ইসলামের মধ্যে সৌন্দর্য আসবে। এটা বিস্তারিত বিবরণ করে দেব। ৩ নম্বর হাদিস, বুখারী শরীফে কিতাবুল বিদা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। পরিপূর্ণ মানুষ মুমিন হইতে পারবে না এতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য পছন্দ করে, নিজের মুসলমান ভাইয়ের জন্য এটা পছন্দ করে। আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়লেন, মনের মধ্যে খাই যে আমার মুসলমান দ্বিতীয় ভাই তাহাজ্জুদের উপর নামাজ পড়ুন, আগামী ৩ যাবেন।
তো বলতেছিলাম যে দিন চারটি হাদিস, এই চারটি হাদিসের উপর আমল হলে পুরা দিনের উপর আমল হয়ে যাবে। এক নম্বর বলেছিলাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দুই নম্বর মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। তিন নম্বর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুসলমান, কামিল মুসলমান ওই ব্যক্তি যে নিজের জন্য যেটা পছন্দ করে তার মুসলমান ভাইয়ের জন্য এটা পছন্দ করে। অর্থাৎ নিজের যদি কোনো নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দান হয় তার উপর, তাহলে তার মনের মধ্যে এই কথা আসলে আমার মুসলমান ভাইয়ের জন্য এই পরিমাণ এইরকম নেয়ামত একটা আসে। আমাদের অবস্থা তো এরকম না। আমি যদি লাখপতি হয়ে যাই, আমার পাড়াপড়শি কোনো মানুষ যাতে এইরকম পর্যায়ে না বুঝতে পারে তার চেষ্টা করি। আমার কোনো মুসলমান ভাই যদি কোটিপতি হয়ে যায়, তাহলে আমি চাইব কি আমাদের ইচ্ছা যে সে লাখপতি হইতে যেতে না পারে এই অবস্থা। কোন মানুষ আরামের সাথে আছে, আমি চাইব যে তাকে বেয়ার অবস্থায় ফেলে দেওয়া। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার নিয়মত তোমার জায়গাত আছে, তুমি পরিপূর্ণ কামিল মুসলমান হওয়ার জন্য শর্ত হইল যে তুমি তোমার ভাইকে তুমি যেটা ভালো মনে করো এইটাই ভালো মনে করো। মনে রাখবেন গুনাহের কাজ। তাহলে বোঝা যাচ্ছে এই যে এই অর্থ বুঝবেন না যে একজন শরাব পান করে পছন্দ করে মুসলমান নামে আসে, যে সে আরেক ভাইকে শরাব পান করা পছন্দ করতো, এই অর্থ না। বরং নেকির কাজের বেলায়, গুনাহের কাজের বেলায় না। তিন নম্বর হাদিস আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। চার নম্বর হাদিস আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, হারাম কাজসমূহ পরিষ্কার দেখায়, কোরআন হাদিসের দলিল দ্বারা পরিষ্কার এটা হারাম, এবং অনুরূপভাবে কোনটা হালাল এটাও পরিষ্কার। হালাল হারামের মধ্যবর্তী কিছু জিনিস সন্দেহযুক্ত আছে। এক মুমিনের জন্য তার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত হলো এই সন্দেহযুক্ত জায়গার থেকে বেঁচে থাকা। সন্দেহের কাছে সন্দেহ যেটা হালাল না হারাম, আমরা তো হালাল হারাম আর চিহ্ন নাই। হারাম হইলেও আসুক, হালাল হইলেও আসুক। বুখারী শরীফ সহ প্রত্যেক কিতাবের মধ্যে হাদিসে আছে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল হারামের জন্য সন্দেহযুক্ত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে পরিহার করা আছে। আল্লাহ রাসূল হাদিসে মধ্যে মিসাল দিয়েছেন যে কোনো বাদশার কিছু এমন খামারি জায়গা আছে যেখানে গাছ ফলানো হয়েছে, বেড়া দিয়েছে, ঢুকে রাখছে, এখানে তার এই চতুষ্পদ জানোয়ার এখানে গাছ খাবে বা এখানে কাটিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এই যে নির্দিষ্ট জায়গার পাশে তোমার উট ছাগল লইয়া যাইও না, কারণ দেখতে হঠাৎ ঠেলা দিবে আর এদিকে আপনার ভিতরে ওর ঠেলা দিবে, গরু ঠেলা দিয়ে বেড়া ভাঙে ভিতরে চলে যাবে, অবৈধ স্থানে চলে গেল না। যে তুমি এই যে সন্দেহযুক্ত বিষয়ের কাতারে কাছেও যাইও না। এই চারটি হাদিস দেখেন, চারটি হাদিস আমল করলে সারা হাদিস আমল হয়ে যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটার সঙ্গে আরেকটা যুক্ত করছেন। ইমাম আবু দাউদ চারটা বলছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জন্ম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 52 বছর পরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে যেদিন বিদায় হন, এর থেকে 52 বছর পরে ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআমের জন্ম।
তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী 4টি নিছেন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আরেকটি 5 নম্বর আরেকটি হাদিস বলছেন, এই 5টার উপর আমল করলে সব হয়ে যাবে। এই হাদিসটা হইল আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার অর্থে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের কষ্ট থেকে অন্য মুসলমান সালামতিতে থাকে, অর্থাৎ যে তার মুখ দ্বারাও কোনো মানুষকে কষ্ট দেয় না, শক্তির দ্বারাও কোনো কষ্ট দেয় না। শক্তি প্রয়োগের মাধ্যমে ছল কিল ঘুষি তার জায়গা জমি আত্মসাত টাকা পয়সা সব আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার অর্থে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জুবানের কষ্ট থেকে অন্য মানুষ সালামতিতে থাকে। আমরা কোথায় কোথায় গালি দেই, এটা মুখের গালি দেই, এবং যারা কি আছে আমার অধীনস্থ আছে অথবা দুর্বল, তাদের বেলা আমি শক্তি প্রয়োগ করি, কষ্ট দেওয়া বিভিন্ন সুরত আছে, তার মালকে আত্মসাৎ করি, তাকে শারীরিক নির্যাতন দেই। এই 5টি হাদিস, মোট 5টি হাদিসের বেলা আমল করলে একজন মানুষ পরিপূর্ণভাবে মুসলমান হবে, এবং সব যার মধ্যে এই 5টা হাদিস আমল আছে অবশ্যই এই ব্যক্তি আপনার সেটা অন্য সব আমল তো করবে। আমি আজকে বসলাম আসলে মুকদ্দমার মধ্যে 2 নম্বর হাদিস। প্রথম হাদিস মনে রাখুন, প্রথম হাদিস মর্মটা মনে রাখবেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সব কাজের শেষ ফল নিয়তের মাধ্যমে। নিয়ত যদি ঠিক হয় শেষ ফল ভালো, সবরা ভালো। নিয়ত যদি ঠিক না হয় সব আমল দেখা। 2 নম্বর হাদিস, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। মানুষের ইসলামের মধ্যে সৌন্দর্য আসে যখন সে এমন কাজ থেকে বিরত থাকে যেটা কোনো ফায়দা নেই। 3 নম্বর হাদিস, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটা আপনাদের সামনে বলছি। 3 নম্বর হাদিস, আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজেকে ইসলামের আইন মোতাবেক যেটা পছন্দ করে এটা অন্য মানুষের বেলা তাইকেও পছন্দ করে। 4 নম্বর হাদিস, হালাল পরিষ্কার, হারামও পরিষ্কার, মধ্যখানে কি আছে সন্দেহযুক্ত জিনিস আছে, সন্দেহযুক্ত জিনিস থেকে যেন মানুষ বিরত থাকে। আর 5 নম্বর, মাথা নিজের জুবান, জিহ্বা এবং হাতের কষ্ট থেকে, অর্থাৎ শরীর দ্বারা কষ্ট, শক্তি দ্বারা কষ্ট এবং জীবন দ্বারা কষ্ট থেকে যদি মুসলমান সালামতি থাকে তাহলে সত্যিকার মুসলমান। 2 নম্বর হাদিস, যেটা বেহুদা কাজ থেকে বিরত থাকা। মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। বেহুদা কি? বেহুদা কাজ অথবা কথাবার্তা, যে কথাবার্তা এবং কাজের মধ্যে না কোনো দুনিয়ার ফায়দা আছে না পরকালের ফায়দা আছে। আপনি নিজে বাছাই করতে পারবেন দুনিয়ার ফায়দা যে কাজে সেটা আপনার বেহুদা কাজ না। যেমন আপনি ব্যবসার সম্পর্কে আলোচনা করতে চান, তো দুনিয়ার কথা না। ব্যবসা আলোচনা করেন, নিয়ন্ত্রিত টাকাদের মধ্যে সব আছে। ব্যবসা দুনিয়া যে কাজের মধ্যে এবং যে কথার মধ্যে না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে, এইটা হলো বেহুদা কাজ, বেহুদা কথা। নিজে একদিনের চিন্তা করেন, একদিনের বেলায় যে আমি যে কথা, আমরা তো এমন আড্ডা দেই, আর না হইলে নিজের সমাবেশে গল্পগুজারি করি, সময় কাটাই, এটা কি কোনো কাজ নেই? আখিরাতেরও ফায়দা নাই, দুনিয়ারও ফায়দা নাই। হ্যাঁ, যদি আপনি একজন ভাইয়ের সঙ্গে আলোচনা করেন, ভাই কিভাবে নামাজ, কিভাবে রোজা, কিভাবে জিকির-আজকার করলে ফায়দা হয়, তো এইটা তো দুনিয়ার কাজ নেই না, এটা দুনিয়ার কাজ, আখিরাতের কাজ, ফায়দা আছে না।
আর এমন কাজ দুইজন মিলিয়ে বলতেছি, আর আমরা কই আসবো, আমার বাসায় আসবেন, কিন্তু গপসপ করবো না আপনার সাথে। আপনি গেলেন, আমাদের যে ভাইয়েরা বিদেশ আছেন তাদের সময় নাই, এই সমস্ত সময় তাদের নাই। বাংলাদেশে গুলো বেশি, প্রত্যেক মানুষ তার দুনিয়ার কাছে ব্যস্ত আছে, সময় নাই। আর বাংলাদেশের মধ্যে কাজের কাজ নাই, বহুদের সময়। হয়তো ভাই থাকেন, মানুষ প্রত্যেক মানুষ আছে না, তার ব্যস্ততায় গুজারি করবার মানুষের সুবিধা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তো দুনিয়ার কাজে ব্যস্ত আছে, না পরকালের কাজে ব্যস্ত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি, মুহাদ্দিসিনরা বলতেছেন এমন কথাবার্তা, এমন কাজ যেটা না দুনিয়ার কাজের কথা, না পরকালের কাজের কথা। এটাই আপনার হল লা ইয়ানি, বেহুদা কাজ, বেহুদা। আপনি আল্লাহ ওয়ালাদেরকে দেখেন বা দুনিয়াদারকে দেখেন। দুনিয়াদার আসলে যে দুনিয়াদার ব্যস্ত আছে, খেত খামারে তার ব্যস্ত আছে, সে তার জ্বালা লাগাইবে, উঠাইবে, আপনার এগুলাকে আপনার রোপণ করবে, পরিচর্যা করবে, এরপরে ফসল কাটবে, তার ওই চিন্তা আছে। দোকানের ব্যবসায়ী যে আছে, তার ব্যবসাকে লাভবান কিভাবে করা যায় চিন্তা আছে। এটা লাইয়ানি না, বেহুদা না। আর যারা আল্লাহ ওয়ালা আছেন তাদের 24 ঘন্টা আল্লাহ জিকিরের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহয়ানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সময় তার দিল মুআল্লাক ছিল আল্লাহর সঙ্গে, জিকিরের মধ্যে মশগুল সব সময়। প্রশ্ন আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো বয়সে খোলাই গেছেন। আল্লামা ইকরাম লিখতেছেন, জিকির একটা হইল মৌখিক জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এক কলব হইল জিকির কলবি, অর্থাৎ আল্লাহর সঙ্গে ধ্যান। আর সুবহানাল্লাহ তসব্বুর অন্তরের মধ্যে এই বেদুল হলা যাওয়ার পরে নবী করিম তোমার কলবি জিকির ছিল, যদিও লিসানে মৌখিক জিকির বলতেছে। একজন মানুষ, একজন সত্যিকারের মুসলমান 24 ঘন্টা আল্লাহ জিকির মধ্যে থাকতে পারে। জিকির একটা হলো আপনার কোনো সময় আছে, কোনো সময় জায়গা আছে, এই জায়গায় ইবাদত জিকির করা যায় না, কিন্তু কলবি জিকিরটা নেই। আপনার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা তো সরকার করবেন পারবেন না, ওইটাই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অবস্থা ছিল ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহয়ানিহি, কুল্লি আহয়ানিহি, প্রত্যেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মধ্যে ছিলেন। আমরা যদি ইচ্ছা করি এই বেহুদা কথা, বেহুদা কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। জরুরি কাজ, ব্যবসা, এটা ইবাদত, ব্যবসা ইবাদত, খেত খামারের ইবাদত। নিয়ত করলে কুল্লু, প্রত্যেক প্রথম হাজে আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি ব্যবসা করি, আমি যদি চাকরি করি, আমি যদি জব করি, আর এই জবের মধ্যে আমার নিয়ত থাকে যে আল্লাহ আমিও খাবো, আমার পরিবার পরিজনকে খাওয়াবো, এবং উদ্ভিদ হইলে আল্লাহ মাহতাজ যারা আছে তাদেরকে সাহায্য করব, এই নিয়তে আপনি কৃষিকাজ করেন, ব্যবসা করেন, এবং নিজে ব্যবসা করেন, যে কোনো কাজ করেন, এই নিয়ত থাকলে আপনার কাজটি যে জায়গায় পয়সা খরচ করবেন সব কাজ সব মিলবে। বুখারী শরীফের হাদিসে বলছি আগে একদিন, হাত্তা লোকমাতা তাজাউ ফি ইমরাতিকা, তোমার যে লোকমাটা, যে আহারটা তুমি তোমার ঘরের বিবি সাহেবের মুখে উঠিয়ে দিলে, এইটাও সংস্কার সব তোমার নাম আমাদের তাদের সময় কদর। মনে রাখবেন আমাদের সময়টা সীমিত, আমাদের হায়াত সীমিত, হায়াত সীমিত আমাদের। আমরা এখানে চিরস্থায়ী থাকার জন্য আছি নাই। আমাদের হায়াত সীমিত, হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। এটা বিশাল আপনাদের সামনে পেশ করতেছি আমি, যে আমাদের হায়াতের বিশাল। যেমন বরফের একটা বড় টুকরা, বরফের একটা বড় টুকরা, আপনার হায়াত সম পরিমাণ আল্লাহ তাআলা একটা বরফের টুকরা।
যেদিন জন্ম দিয়েছেন এই বরফের টুকরার থেকে বরফের টুকরার মতোই কমতে থাকবে। বরফের টুকরা আসবেন, ফুটে উঠে পড়তেছে না, পড়তেছে 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 শেষ পর্যন্ত আর বর্ষা ফেরি হায়াত এরকমই। যেদিন জন্ম নিয়েছেন পরের দিন থেকে আপনার হায়াত থেকে একদম কমছে, কমছে না একদিন, এরপরের দিন একদিন কমছে। আমি তো খুশি হইতেছি আমার বাচ্চা একদিন দুই দিন এক মাস বাদে হাঁচি হইতেছে, হাঁচি খুশি করতেছে, আপনার 6 মাসের সময় আপনার খানা পিঠেও খাইতেছে, আর কিসের বয়স হইলে আব্বা আম্মা ডাকতেছে, কত কিছু বাচ্চারা বড় হইতেছে, বড় হইতেছে। কিন্তু বাস্তবে তার যেদিন যে হায়াতটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, এই হায়াতের এই বরফের টুকরার মতো ফুটা ফুটা হয়ে পড়তেছে। মানা 6 মাস কমলে ফ্যামাল বয়সের সময় 1 বছরের সময় 1 বছর কমে গেছে, 6 বছরের সময় 6 বছর কমে গেছে। আমরা তো খুশি, 6 বছর 7 বছর স্কুলে মাদ্রাসায় পড়াইতেছি, আমরা এই স্কুলে মাদ্রাসায় আমরা পড়াইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আমার তো ছেলে বড় হইতেছে, খুশি। এই চিন্তা আমরা কখন নিজের বেলায় করি নাই, কারো বেলায় করি নাই যে আমার সময়টা, আমার হায়াতটা একটা বরফের টুকরার মতো ফুটা 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 পড়িয়া এভাবে বরফ শেষ হয়ে যায়। 1 বছর 2 বছর করে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে না? এই হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি, যেটা হয়েছে শেষ হয়ে যাবে, বাকি থাকবে না, বাকি থাকবে না। আমাদের আসল চিরস্থায়ী স্থান জান্নাত ইনশাআল্লাহ, সেখানে আমাদের ঢুকবে। আর এই দুনিয়ার হায়াত যেদিন থেকে আসলাম এদিন থেকে একদিন একদিন করে কমতে আরম্ভ করছে। হযরত খিজির আলাইহিস সালাম, এক আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম বহুত বড় আল্লাহর ওলি। এবং আপনারা জানেন কিছু, ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন বাদশাহ ছিলেন। এবং বাদশাহ একদিন আপনার বালাখানাত ওনার যে অট্টালিকা ছিল উপরে সাজে শুনলেন কোনো মানুষ আসতেছে, উঠলেন, ছাদের মেঝে উঠে আনলে দেখলেন মানুষ। বললেন, তুমি আমার এই শাহী দালানের উপরে সাজে কেন? ওই ব্যক্তি বলল, আমার একটা উট হেরে গেছিল, এই উট হারানো, উটটা তলাশের জন্য আপনার দোকানে উঠি। ইব্রাহিম আযম বললেন, উট হারানো উট আমার দালানের সাথে কি আসতে পারে? আমার দালানের সাথে তোমার হারানো উট আসতে পারে? উঠবে কোন দিকে? ওই ব্যক্তি বলল, তুমি আল্লাহকে চাইতেছ, ফিকির করতেছ, যেভাবে আমার উটকে আপনার দলানের সাথে পাওয়া সম্ভব না, আপনি ওই দলানের ভিতরে থেকে আল্লাহকে পাওয়া সম্ভব না। এর বাদে গায়েব হয়ে গেছে, ওই থেকে ইব্রাহিম আযম বাইরে গেছেন আল্লাহ তাআলা। এমন হয়েছে যে একদিন এক নদীর ধারে ওনার এক শিষ্য, মানে অর্থাৎ 7,000 সময় ওনার আপনজন, যে বললেন, হযরত আপনার তো সাধনা হয়ে গেছে, এখন আবার সিংহাসনে চলে আসে। ওনার সঙ্গে একটা গাছটি ছিল, গাছটিতে একটা সুই বাইর করল। সুইটা বাইর করলে ওই নদীতে ফেলে দিলেন। নদীতে ফেলার বাদে বললেন, ও মাছ, আমার সুইটা তোমরা দিয়ে দাও। 1000 মাছ পাচ্ছে সুই একটা নিয়ে, আর ওই সুইটা নিয়ে একটা মাছ মুখে পাইছে। ওইটাকে বললেন, দেখো, আমার এই সাধনার মাধ্যমে যে বাদশাহ আমার জন্য আল্লাহ দান করেছেন, যে তোমার তো এখানে সিংহাসনে গেলে এইটা পাওয়া যাবে। এই ইব্রাহিম ইবনে আযম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন হযরত খিজির আলাইহিস সালাম মোলাকাতের জন্য আসেন। খিজির আলাইহিস সালাম বাহায়াতে আছেন, আহাদিসের দ্বারা প্রমাণিত। হযরত খিজির আলাইহিস সালাম, যিনি দুনিয়ার তকবিনিয়াতের বাদশাহ, দেখা করতে আসলাম তার কাছে ইব্রাহিম ইবনে আযম। দেখা হইল, পরিচয় হইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, ওয়ালাইকুম আসসালাম। মহানকা হইল। মহানর পরে ইব্রাহিম ইবনে আযম তার দিকে মশগুল হয়ে গেলেন।
জিক্রে মশগুল হয়ে গেলেন। কে আসছেন? খিজির আলাইহিস সালাম। কিন্তু তৎকারে খিজির বললেন, আপনি তো বড় আশ্চর্য মানুষ, আমার সঙ্গে মোলাকাত করার জন্য হাজার হাজার মানুষ শত বছর আফসোস করে দেখা পায় না, আমি নিজে আপনার দরবারে আসলাম দেখা করার জন্য, আমার প্রতি খেয়াল করতেছেন না, আপনি মশগুল হয়ে গেছেন। বললেন হযরত ইব্রাহিম খিজির, তোমার সঙ্গে আলোচনায় ও মানুষ থাকতে পারে যার আল্লাহর সঙ্গে তাআল্লুক সৃষ্টি করার আশা নাই, আর যার আল্লাহর সঙ্গে তাআল্লুক সৃষ্টি করার আশা আছে, তোমার সঙ্গে সময় দেওয়ার সময় নেই, কথা বলার সময় নেই। এইটা ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর বান্দারা দুনিয়াতে দেখা গেছেন, সময় শেষ হয়ে গেছে, যা বললাম যা শুনলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা সুন্নাত পড়েনি আমরা সুন্নাত পড়ি।